ট্রেনের যাত্রা সবচাইতে আরামদায়ক। কিন্তু আমরা নওগাঁ জেলার মানুষ এটি থেকে পিছিয়ে আছি। নওগাঁ জেলার আয়তন রাজশাহী বিভাগের মধ্যে সবচাইতে বড়। কিন্তু এই জেলাতে নেই রেলের ব্যবস্থা। একটি মাত্র স্টেশন রয়েছে, তাও সেটি আত্রাইয়ে। সেখানে সব ধরনের ট্রেন কিন্তু থামে না। ওখানকার মানুষ কিছুটা উপকৃত হলেও পুরো নওগাঁ জেলার মানুষ কিন্তু বিচ্ছিন্ন রয়েছে রেল যোগাযোগ থেকে। অনেক আন্দোলন অনেক কিছু করেও কিন্তু রেল নওগাঁ জেলাতে প্রবেশ করাতে পারেনি এখনো। যদিও সান্তাহার থেকে নওগাঁ হয়ে নজিপুর, মহাদেবপুর, সাপাহার হয়ে সেটি চাঁপাইনবাবগঞ্জে একটি রেল লাইন হওয়ার কথা ছিল। দীর্ঘদিন থেকে আমরা শুনে আসছি, কিন্তু সেটি কখনোই হয়নি এবং সম্ভবও না। তার জন্য আমরা নওগাঁ জেলার মানুষ যাদের বাসা শুধু নওগাঁ সদর কিংবা এর আশেপাশে যাদের বাসা রয়েছে, তারা এই সুবিধাটি শুধু ভোগ করতে পারেন। তবে যাদের বাসা মহাদেবপুর থেকে নজিপুর, আপনার এই পাশে যারা রয়েছেন সাপাহার, পোরশা, নিয়ামতপুর, এরা কিন্তু কখনোই এই রেলের সুবিধাটা ভোগ করতে পারেন না। কারণ সান্তাহার নওগাঁ শহর থেকে একেবারেই অতি নিকটে হয়, তারা সবসময় রেলে যাতায়াত করতে পারেন। আর আমরা যারা অনেক দূরে রয়েছে তাদের পক্ষে তো এটি সম্ভব হয় না। আর রেলের যেহেতু শিডিউল অনেকটা বিপর্যয়, টাইম মতো কোনো ট্রেনই যেহেতু আসে না, সেই ক্ষেত্রে আমরা রেলের শিডিউলও জানি না এবং ট্রেনের কথা আমরা কখনো মাথাও নেই না যে ট্রেনের যাত্রা যতটা আরামদায়ক হোক কিংবা কম খরচ হলেও সেটি আমরা এই সাপাহার, নজিপুর, পোরশা, নিয়ামতপুরের মানুষের জন্য হয়ে ওঠে না। তো নওগাঁ জেলা এত বড় একটি জেলা হওয়ার পরেও এই রেল নেই নওগাঁ জেলাতে। কেন যে নেই হয়তো এটি আমাদেরও জানা নেই। এটি তো যে রাস্তাটিতে এখন রেল দেখছেন, এগুলো ব্রিটিশ সরকারের আমলে তৈরি করা। এখনো যে স্ল্যাবগুলো দেখলাম ওখানে বসানো রয়েছে, যেগুলো সংস্কার করা হয়নি সেগুলোতে লেখা রয়েছে ইন্ডিয়া, আর বাকিগুলো যেগুলো সংস্কার করা হয়েছে সেগুলোতে বাংলাদেশের নাম রয়েছে।